কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আগে তুমি বলো নামাজ আদায় করেছিলে কিনা। আল্লাহ সেদিন কফার নাম ব্যবহার করবে। আল্লাহ তাআলা সেদিন কোন মানুষের উপরে দয়া করবে না, কফার রূপ ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবে মাথার উপরে চলে আসো, জমিনকে বলবে সঙ্গে সঙ্গে তামা হয়ে যাও, আর বেনামাজিদের জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলে যাও। শুধু তাই নয়, বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে আরো বলেছেন, বেনামাজিদেরকে যারা বাম হাতে আমলনামাটা পেয়ে সেদিন জাহান্নামী হবে। আল্লাহর কসম করে বলে বিশ্বনবী কেঁদেছে আর এই হাদিসটা বর্ণনা করেছে। হাদিসটা পড়ে আমার চোখ দিয়ে পানি দরদর করে এসেছে। মানুষের কলিজাটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ছিঁড়ে ফাঁক করে দিবে বেনামাজিদের। জীব জন্তু 18,000 তার চাইতে বেশি মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমে পাঠিয়েছে। তার ভিতরে সবচাইতে মূল্যবান এবং দামি জাতি করে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। লাউলা মা খালাকতুল আফলাক, আল্লাহ তাআলা কোরআনে কারিমার ভিতরে সেই আয়াতটাই দিয়ে মানুষকে বুঝিয়েছেন, লাউলা মা খালাকতুল আফলাক, পৃথিবীর জমিনে যত মানুষ বাদে যত প্রাণীকে আমি তারা সৃষ্টি করেছি, সকল জীবের চাইতে উৎকৃষ্ট করে সবচাইতে দামি করে আমি এই মানুষকে সৃষ্টি করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই দামি কাতারে আমরা সারিবদ্ধ, সেই দামি কাতারের ভিতরে আমরা লিপিবদ্ধ হয়েছি। এই জন্য তো আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। যুগে যুগে সকল পায়গম্বররা 2,24,24,000 পায়গম্বর এই পৃথিবীর দমে আল্লাহ তাআলা মানুষের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন। যুগে যুগে সকল উম্মতরা, সকল নবীরা পর্যন্ত এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের দরখাস্তকে মঞ্জুর করেন নাই। কিন্তু আমরা দরখাস্তও করি নাই, আমরা আল্লাহর কাছে কোনো আরজিও জানাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূলের উম্মত করে পাঠিয়েছেন, এই জন্য শুকরিয়া বেজরি করেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুটি জাতিকে, একমাত্র মানব এবং দানব জাতি, জিন জাতি, এই দুটি জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিনকে, ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবার জন্য, আমার গোলামি করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য পৃথিবীর জমিনে প্রেরণ করেছে। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তার চাইতে বেশি মাখলুককে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কোন মাখলুককে আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য পাঠাই নাই, শুধুমাত্র মানব এবং দানব জাতিকে আল্লাহ তাআলা ইবাদত করবার জন্য পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক পৃথিবীর জমিনে রয়েছে, সকল মাখলুককে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, মানবের তোমরা দাসত্ব করবে, মানব জাতিরা আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর ইবাদত বন্দিগি করবে, আর সকল প্রাণীগুলো তোমরা মানুষের আনুগত্য স্বীকার করবে, মানুষের গোলামি করবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি আমি একটু চিন্তা করলেই আমরা পেয়ে যাই, একটা গরু আমরা যখন বাড়িতে পালি, ওই গরুটারে যখন আমরা দুধ দহন করতে চাই, গাভী গরু আমাদের সে দুধ দেয়। আমরা যদি হাল চাষ করাতে চাই, গরু কোনো প্রতিবাদ করে না, আল্লাহ হুকুম করেছেন ওই মালিকের দাসত্ব করা লাগবে। যেরকম কথা ঠিক কিনা? গরু কোনোদিন বলে নাই
আমি হাল চাষ করতে পারবো না, তোমার গোলামি করতে পারবো না। আরো যদি একটু উপরে চলে যান, একটা হাতি যারা পারে, কত বড় প্রাণী একটু চিন্তা করে দেখুন। ওই হাতিটা যদি একটা বার বলতো, তুই ছোট্ট একটা মানুষ আর আমি এত বড় একটা প্রাণী, আমি তোর গোলামি করব না, তোর দাসত্ব আমি স্বীকার করব না। আমাদের মতো মানুষের ক্ষমতা ছিল না কত বড় হাতির পরিচালনা করার। কথা কান ঠিক না বেঠিক? শুধু তাই নয়, জঙ্গল থেকে, বন থেকে আমরা বিভিন্ন ধরনের প্রাণীকে ধরে নিয়ে আসি। কেউ বা হাতিকে ধরে নিয়ে আসি, কেউ বা বাঘ, সিংহ, এমন ভাবে হিংস্র প্রাণীগুলোকে আমরা ধরে নিয়ে আসি। হিংস্র প্রাণীগুলো আমাদের কথা শোনে। কথা বলেন ঠিক না বেঠিক? হিংস্র প্রাণীগুলো আমাদের পোষ মেনে যায়। হিংস্র প্রাণীগুলো আমাদের দাসত্ব তারা করে, গোলামি তারা আমাদের করেন। আল্লাহ হুকুম দিয়েছেন শুধু মানব এবং দানব জাতি, জিন জাতি আমার গোলামি করবে। আর পৃথিবীতে যত কীট পতঙ্গ, যত প্রাণী রয়েছে, সকল প্রাণীগুলো ওই বান্দাদের দাসত্ব করবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনি আমি যদি আজকে ওই আল্লাহর গোলামি না করে, আমরা যদি আমাদের জীবন মোতাবেক, আমরা আমাদের খেয়াল খুশি মোতাবেক জীবন গঠন করি, আমরা যদি আমাদের মন গড়া মোতাবেক আজকে আমরা জীবন গঠন করি, চিন্তা করুন যে আল্লাহর ইবাদত আমরা করতেছি না, আল্লাহর অনুগত্য করতেছি না। একটা প্রাণী যদি আমাদের কথা না শোনে, আমরা ওই প্রাণীর উপরে কত অত্যাচার করি। প্রাণী যদি আমাদের কথার অবাধ্য হয়, আমরা কিন্তু বড় বড় হাতিকে পর্যন্ত পিটাই, গরুকে পর্যন্ত পিটাই, আমরা বাঘকে পর্যন্ত পিটাই। যত প্রাণী রয়েছে আমরা পিটাই আমাদের কথা না শোনার কারণে। একটাবার চিন্তা করে দেখুন, আপনি আমি আল্লাহর দাসত্ব যদি না করি, আপনি আমি যদি আল্লাহর গোলামি না করি, আপনার উপরে আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ যদি যত সময় আদায় না করি, ছেড়ে দিই, তাহলে আমরা যেমন পশুদের উপরে অত্যাচার করি, এটা তো আমরা মানব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি একটা পশু পালি, সেই পশু যদি আমাদের কথা না শোনে, আমরা পশুকে সকলে পিটাই না, সকলে আমরা তৎসার করি তাদের উপরে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর দাসত্ব আমরা করি না, সেই আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করি না, তাহলে আল্লাহ আমাদের শাস্তি দেবে না? যদি বলেন দেবে না? আল্লাহ রাব্বুল আলামিন সকল বিধানগুলো ধাপে ধাপে রাসূলের পরে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। কিন্তু আজকে আমি যে নামাজ কাজা করি, যে নামাজ ছেড়ে দিই, নামাজ আমরা পড়তে চাই না, সকল ইবাদতগুলো করতে চাই কিন্তু নামাজ পড়তে চাই না। এই কারণে নামাজটা হলো সবচাইতে কঠিন ইবাদত। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণিত। আবু হুরায়রা থেকে এই হাদিসটি আবু হুরায়রা বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ফাইন সালাহাত সালাহাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত সাইরু আমালিহি। সবচাইতে পৃথিবীর জমিনের উপরে যদি কোনো কঠিন ইবাদত থেকে থাকে, সেটা হলো নামাজ। আর এই নামাজকে যার যত সময় আদায় না করবে, যত সময় যারা পালন না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুন নির্ধারিত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি সব কিছু ইবাদত করতে চাই, হজ করি, যদি টাকা হয় হজ করে আসি, আমাদের যদি টাকা হয় দান সদকা করি, আমাদের সামর্থ্য থাকলে, আমরা শক্তি থাকলে রমজান মাসে একটা মাস রোজা রাখি। কিন্তু যত ইবাদত বন্দেগীগুলো আছে সব আমরা করতে চাই, কিন্তু কঠিন ইবাদত যে ইবাদতটা দৈনিক 5 বার করতে হয়, 5 ওয়াক্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে হাজির হতে হয়, আজকে আমরা এই ইবাদতের বেলায় আমরা কমতি থেকে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।
সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কিছু হিসাব নেওয়া হবে না। তুমি কতটুকু ইনকাম করেছিলে, কতটুকু খরচ করেছিলে, তুমি গরিব ছিলে নাকি ধনী ছিলে, তুমি অর্থশালী লোক ছিলে নাকি তুমি একেবারে বৃদ্ধ, একেবারে তুমি নিম্ন শ্রেণীর মানুষ ছিলে, জোয়ান ছিলে না বুড়ো ছিলে, এ সমস্ত হিসাব আপনার কাছে নেওয়া হবে না। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আগে তুমি বলো নামাজ আদায় করেছিলে কিনা। আল্লাহ সেদিন কফার নাম ব্যবহার করবে। আল্লাহ তাআলা সেদিন কোন মানুষের উপরে দয়া করবে না, কফার রূপ ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলবে মাথার উপরে চলে আসো, জমিনকে বলবে সঙ্গে সঙ্গে তামা হয়ে যাও, আর বেনামাজিদের জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলে যাও। শুধু তাই নয়, বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে আরো বলেছেন, বেনামাজিদেরকে যারা বাম হাতে আমলনামাটা পেয়ে সেদিন জাহান্নামী হবে। আল্লাহর কসম করে বলি, বিশ্বনবী কেঁদেছে আর এই হাদিসটা বর্ণনা করেছে। হাদিসটা পড়ে আমার চোখ দিয়ে পানি দরদর করে এসেছে। মানুষের কলিজাটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ছিঁড়ে ফাঁক করে দিবে বেনামাজিদের। এবার বাম হাতটা ওই বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে, একটা মানুষের বুকটা ছিঁড়লে কত কষ্ট হয় আপনারা উপলব্ধি করতে পারবেন না, যাদের ছিঁড়া হবে তারাই বুঝবে। ওই জ্যান্ত জীবিত মানুষটাকে তার কলিজা, তার বুকটা, তার শরীরটা ছিঁড়ে দুই ভাগ করে তার বাম হাতটা এই সাইড দিয়ে ঢুকিয়ে বাম সাইড, এই পিছনের সাইড দিয়ে বের করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবে, ফেরেশতারা ওই ব্যক্তিরা দুনিয়াতে নামাজ পড়তো না, ওই ব্যক্তিরা দুনিয়াতে আমার হুকুম আহকাম মানতো না, ওই বেনামাজিদেরকে আজকে বাম হাতে আমলনামা দিয়ে দাও, আর তাদেরকে ধরে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। জোরে খান নাউজুবিল্লাহ। বেনামাজিদের কত শাস্তি হবে চিন্তা করতে পারবেন না। হাদিস শরীফের ভিতরে আর এসেছেন, বেনামাজিদেরকে যখন কবরের ভিতর রাখা হবে, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন 99টি সাপ ওই বেনামাজিদের কবরের ভিতরে তাদেরকে নিযুক্ত করে দেওয়া হবে। শুধু তাই নয়, তাদেরকে গরবাদাম বিল হাদিদ, জাহান্নামের হাতুড়ি দিয়ে তাদেরকে এমন ভাবে তাদেরকে মারা হবে, তারা 70 হাত 70 গজ পর্যন্ত মাটির ভিতরে চলে যাবে। আবার ফেরেশতারা তাদেরকে টেনে তুলবে, আবার তাদেরকে মারা হবে, আবার তারা জাহান্নামের ভিতরে 70 গজ চলে যাবে, আবার তাদেরকে তোলা হবে। এমন ভাবে কবরের ভিতরে বেনামাজিদেরকে আযাব দেওয়া হবে। 70টি সাপ নয়, শুধু বলা হচ্ছে একটা সাপ যদি দুনিয়ার জমিনে কোনোদিন সবল মারত, আল্লাহর কসম করে বলে বিশ্বনবী বলেছেন, এই জমিনে কোনোদিন সবুজ তরুলতা গাছপালা জন্মাত না। জোরে নাউজুবিল্লাহ। বেনামাজিদের এমন কবরে আযাব আল্লাহ তাআলা দিবে। আজকে আমি আপনি ফজরের আযান যখন হয়ে যায়, ফজর আমাদের কত বড় একটা আল্লাহ তাআলার নিয়ামত। আমি জাকির নায়েবের কিছু কিছু আলোচনা শুনেছি, তিনি সুন্দরভাবে বুঝিয়েছেন, এই নামাজ যারা পড়বে, ফজরের নামাজ, এই ব্যক্তিরা ক্যান্সারের রোগ থেকে তারা নিরাময় পাবে। শুধু তাই নয়, তাদের যে শারীরিক যে ব্যায়ামগুলো করার দরকার, ওই ব্যায়ামগুলো তাদেরকে অতিরিক্ত করা লাগবে না। শুধু তাই নয়, ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির জীবনে ডায়াবেটিস হবে না। জাকির নায়েব আরো সুন্দর করে সুন্দরভাবে বিজ্ঞানী পদ্ধতিতে বুঝিয়েছেন। আসলে আমরা বিজ্ঞানী পদ্ধতিতে নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি কার জন্য? কিন্তু এগুলো আল্লাহ তাআলা অতিরিক্ত আমাদের ভিতরে দান করে দিয়েছেন বিজ্ঞানিকভাবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনি আমি আজকে যে নামাজ ছেড়ে দিয়েছি, আপনি আমি যে নামাজ থেকে আমরা বিরত হয়েছি, এই নামাজের ভিতরে আমাদের সকল উপকারগুলো নিহিত রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। কারণ সকল ইবাদতগুলো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সকল বিধিবিধানগুলো আল্লাহর নবী দুনিয়ার জমিনে থেকে থেকে আল্লাহর কাছ থেকে পেয়েছেন। কিন্তু এই শুধুমাত্র নামাজ, আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, ওই
মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা বিশ্বনবীকে আসবার সময় যে হাদিয়াটা দিয়েছিলেন, সেই হাদিয়াটা নিজে হাতে আল্লাহ তাআলা বিশ্বনবীজির হাতে এভাবে সমাপ্ত করেছিলেন। সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ নয়, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে দিয়েছিলেন। কিন্তু বান্দা বান্দির উপকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজকে কর্তন করে 5 ওয়াক্ত বানিয়ে দিলেন। কিন্তু দয়ার নবীকে জানিয়ে দিলেন, ও নবী শোনো, আমার দোস্ত শোনো, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্দরভাবে তাকবীরুল্লাহ সহিত আদায় করতে পারে, ওই 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব দেওয়া হতো, ওই পরিমাণ সওয়াব আমি তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহ। ফজর হয়ে যায়, আমরা ঘুমায় থাকি, আমরা ঘুম থেকে উঠি না, কিন্তু আমরা মনে করতেছি আমরা মনে হয় সবচাইতে বড় মানুষ হয়ে গেলাম, আমরা মনে হয় সবচাইতে ধনী মানুষ হয়ে গেলাম, আমরা মনে হয় সবচাইতে সুস্থ মানুষ হয়ে গেলাম। আর যারা নামাজ পড়তে ওদের সর্দি কাশি লাগবে, কষ্ট করে কেন ফজরের সময় উঠবো, আমরা উঠবো না, আমরা ঘুমায় থাকবো। চিন্তা করুন, চিন্তা করুন, আজকে আপনার জন্য যেটা ফজর, কালকে হয়তো আপনার জন্য কবর হয়ে যেতে পারে কিনা। জোরে বলেন, হয়ে যেতে পারে কিনা। আপনি আমি আজকে কিন্তু ফজর পেয়েছি, আগামী দিন ফজর পাবো কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা। আপনি যদি ফজরে মারা যান, জোহরের আগে হয়তো জোহরের পরে আপনারা জানাজা দিয়ে দিবে। ওই যে খাটের উপরে আপনি লেপটা মুড়িয়ে দিয়ে শুয়ে রয়েছেন, ওই লেপটা আপনার গায়ে থাকবে না, আপনার গায়ে একটা পাতলা খেতা দিয়ে আপনাকে বারান্দায় শোয়ায় রাখবে। কতক্ষণ ঠিক কিনা। আপনার নাকের উপরে মাছি পড়বে, আপনি কিছু করার ক্ষমতা সেদিন রাখবেন না। আপনার নিচে দিয়ে পিঁপড়ে কামড় দিবে, সেদিন বলার ক্ষমতা আপনার আবার থাকবে না। সেদিন আপনাকে আমাকে একমাত্র যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ ছাড়া। সেই দিন আমাদের কথা কেউ শুনবে না। আমরা চিল্লাও যদি বলি আমার নাকের উপরে মাছি পড়েছে তাড়িয়ে দাও, আমার নিচ থেকে একটা পিঁপড়ে কামড় দিচ্ছে একটু তাড়িয়ে দাও, কেউ শুনতে পারবে না, কেউ শুনতে পারবে না। সেই দিনের কথাটা একটু স্মরণ করুন, সেই দিনের কথাটা একটু উপলব্ধি করুন। আপনি আমি ফজরের সময় ঘুমায় থাকি, জোহরের সময় কাজে থাকি, আসর আমরা পড়তে পারি না, বিভিন্ন কাজের ভিতরে থাকি, আমরা মাগরিবের সময় আড্ডা দিয়ে সময়টা নষ্ট করে দিই। ঈশা যখন হয় একটু খাওয়ার পরে একটু ঘুম আসে, একটু ঘুমাই, কেউ বা ক্রামবোর্ডের দোকানে যায়, কেউ বা চায়ের দোকানে যায়। আজকে আপনি আমি দুনিয়ার জমিনে যা খুশি তাই করতেছি, কিন্তু আপনার আবার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে, আপনার আবার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবার স্থান হবে ওই 3.5 হাত মাটির। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সেই দিন আপনার আবার যত অহংকারী, যত মাগবাড়ি সব শেষ, নিঃশ্বাসটা বন্ধ, আপনার আবার সব শেষ। দুনিয়ার টাকা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ছেলে, দুনিয়ার সন্তান আদি স্ত্রী সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। সেই দিন আপনাকে একটা জিনিস ছেড়ে যাবে না, সেটা হচ্ছে আপনার আমার নেক আমল, আপনারা আমার নামাজ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে বললাম, কবরের ভিতরে যখন মানুষগুলোকে রাখা হবে, যারা বেনামাজি থাকবে, যাদের আমলটা যাদের ভালো থাকবে না, এমন একজন ফেরেশতা ওই কবরের ভিতরে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন, যার গায়ে থাকবে কাঁটা, হাতে থাকবে হাতুড়ি, দাঁতগুলো থাকবে ওই উহুদ পাহাড়ের মতো। ওই ব্যক্তিকে দেখে আপনার আমার মারা লাগবে না, তার আগেই কাজ শেষ। আপনার আমার প্রাণ পাখি এমনিতে বেরিয়ে যাবে ওর বেকর চেহারা দেখে। এরপরেও আপনাকে আমাকে কঠিনভাবে আযাব ওই কবরের ভিতরে দেওয়া হবে। আপনার আমার শরীরের চামড়াটা মাথা থেকে ছিঁড়ে পা পর্যন্ত নিয়ে যাবে, আবার পুনরায় চামড়া আমাদের গায়ে চলে আসবে, আবার আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চামড়াটা ছিঁড়ে নিয়ে যাবে, আবার পুনরায় চামড়া হয়ে যাবে। এবং ওই চামড়া ছিলার পরে ওই শরীরের ভিতরে আগুনের সেক দেওয়া হবে, দাও দাও করে আগুনের শিখা সেখানে জ্বালিয়ে দেওয়া হবে। বেনামাজির কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত আযাব দিবে সেটা বর্ণনা করে শেষ করা যাবে না।
আর যাদের আমলটা ভালো থাকবে সেই দিন তাদের কত আনন্দ হবে। গুটগুটে অন্ধকার ঘর, কোনো লাইট নাই, কোনো বাতি নাই, সকল সাথীরা আপনাকে আমাকে ছেড়ে চলে এসেছে। আপনি আমি দেখবো হাদিস শরীফের ভিতরে এসে বিশ্বনবী বলেছেন, দেখা যাবে ওই সামনে কে যেন দাঁড়িয়ে আছে। সেদিন আপনি আমি তার কাছে প্রশ্ন করব, কে রে তুমি আমার মাথার কাছে আজকে দাঁড়িয়ে রয়েছো, যেখানে আমার সন্তান আমার সাথে আসে নাই, আমার স্ত্রী আমার সাথে আসে নাই, এত করে তাদেরকে বলেছি, কেউ আমার সাথে কবরের ভিতরে আসে নাই। আমার কবরের চালিগুলো বিছাই দিয়ে, কিছু কলা পাতা কিংবা পাঠি দিয়ে, কিছু মাটি চাপা দিয়ে তারা সকলে বাড়িতে চলে যায়, আজকে ঘুমায়। কিন্তু তুমি কে যে আমার কবরের ভিতরে আমার সাথী হয়েছো, আমার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছো? তখন আপনার আমার আমলটা বলবে, আমি তোমার দুনিয়ার সে আমল নামাজ, যে তুমি নামাজ আদায় করেছিলে আর দান সদকা করেছিলে, হজ যাকাত দিয়েছিলে, আজকে সে আমল আমি তোমার সাথী হয়ে গেলাম কবরে। জোরে কোন সুবহানাল্লাহ। ডান দিক থেকে আরেকজন লোক এসে হাজির, সে বলবে, কে রে তুমি, আজকে তুমি আমার সাথে হয়ে গেছো? বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত। এরকম ভাবে ডান দিকে বাম দিকে চতুর সাইডে আমাদের আমলগুলো সেদিন আল্লাহ তাআলা উপস্থিত করে দিবে। কবরের ভিতরে যে ব্যক্তিকে সব চাইতে কিয়ামতের দিন সকালে রাখা হবে, 40,000 বছর থাকতে হবে। ওই 40,000 বছরে গুণ দিয়ে ভাগ দিয়ে আপনি দেখেন কত বছর আমাদের কবরের বয়স হবে। আর ওই কবরের ভিতরে কিভাবে থাকবো? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদের কবরের ভিতরে জান্নাতের বিছানাটা বিছায় দিবে, ফেরেশতাদেরকে অর্ডার দিবে, ফেরেশতারা ওই কবরের ভিতরে জান্নাতি খানা নিয়ে যাও, পোশাক নিয়ে যাও, জান্নাতি লেবাসগুলো আমার বান্দাকে পরিধান করিয়ে দাও। কারণ আমার বান্দাটা ওই ফজরের সময় কত কষ্ট করে, ঠান্ডার সময় কোনো মানুষ লেপ ছাড়তে পারতো না, আর আমার বান্দাটা আমি আল্লাহকে ভালোবেসে, আমি আল্লাহর উপরে, আমি আল্লাহকে খুশি করবার জন্য ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজে দাঁড়িয়ে গেছে। সে দুনিয়ার চিন্তা করে নাই, শরীরের চিন্তা করে নাই, শুধুমাত্র আমি মালিকের দরবারে হাজিরা দেওয়ার জন্য সকল কাজগুলো ফেলে জোহরের নামাজে হাজির হয়ে গিয়েছিল। সমস্ত কাজগুলো ফেলে আসরের নামাজে হাজিরা দিয়েছিল, মাগরিবে হাজিরা দিয়েছিল, ইশাতে হাজিরা দিয়েছিল। তাহাজ্জুদের নামাজ যখন সমস্ত মানুষগুলো ঘুমিয়ে তারা বিভোর, ওই সময় আমার বান্দাটা গোপনে উঠে আমি আল্লাহকে ডেকেছিল, আজকে সাক্ষী থাকো, সাক্ষী থাকো, ওই বান্দাটারে খাওয়ায় ঘুম পড়ায় দাও, কিয়ামতের দিন সকালবেলায় ওকে ডেকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দেবো। জোরে কান সুবহানাল্লাহ। আপনার আমার জীবনটা কতটা সুন্দর হতে পারত যদি আমরা একটু চেষ্টা করতাম। কিন্তু আজকে আমি আপনি হারাই হারাই জীবনটা পার করে আপনি আমি আমাদের খেয়াল খুশি মোতাবেক জীবনটা পার করতেছি। এই কারণে আপনার আমার জন্য আল্লাহ তাআলা কোনো দয়া করবেন না, কহার নাম ব্যবহার করবেন। সেই দিন আপনাকে আমাকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কিন্তু আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে 5টি পুরস্কার আমাদেরকে দিবে। জোরে কান কয়টা? সকলে বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার, আমরা যে রিজিকের জন্য আজকে পেরেশানিতে ভুগি, কোথায় গেলে আমাদের একটু খাবার জুটবে, কোথায় গেলে আমরা টাকা পাবো, কোথায় গেলে আমরা ইনকাম পাবো, এই পেরেশানিটা কোনো নামাজিদেরকে আল্লাহ দিবে না। দেখবেন যারা নামাজ আদায় করে, যারা 5 ওয়াক্ত নামাজি, যদি অভাব থাকে তারপরেও যদি জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব বলেন তো আপনার সংসারের হালাতটা কি, দেখবেন বলে আলহামদুলিল্লাহ। একজন নামাজিকে ডেকে বলবেন আপনার সংসারের হালাত থেকে আপনি কি খেয়েছেন, বলবে আজকে আমি কিছুই খাই না, আলু ভর্তা দিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর একজন ধনী মানুষ, সে নামাজ আদায় করে না, তারপরেও তাকে জিজ্ঞাসা করবেন, সে বলবে আমি খুব অসুস্থ, শরীরটা ভালো নেই, খেতে পারি না। এই জন্য নামাজের ভিতরে আর বেনামাজির ভিতরে পার্থক্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে প্রথম পুরস্কার দিবে, রিজিকের কোনো টেনশন করা লাগবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবেন, আপনার আমার মওতের সময় যে আযাব হয়, যে কষ্টটা হয়, বিশ্বনবী বলতেছেন আমি নবী, আমাকে দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহর
নবী বলেন, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জানটা কবজ করবার জন্য আসলেন, আমার বুকের উপরে যখন হাতটা রাখলেন, আমি বললাম, ও মালাকুল মাউত আজরাইল, তুমি এত কষ্ট কেন দাও? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে তুমি চাপিয়ে রেখেছো। এত কষ্ট মৌতের সময়। আমি কিতাবের ভিতরে পড়েছি, একজন মানুষ এখান থেকে 500 বছর আগে মারা গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে উঠিয়ে জিজ্ঞাসা করেছে, বলো তো কবরের আযাব ও তোমার মৃত্যুর যন্ত্রণা কি? সে বলতেছেন, 500 বছর আগে মারা গিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ওই মৌতের যে কষ্ট, ওই কষ্ট আমাকে সব সময় তাড়া করে নিয়ে বেড়ায়। জোরে আল্লাহু আকবার। এত আযাব একটা মানুষের মৃত্যুর সময় হবে, ওই আযাব আল্লাহ তাআলা নামাজীকে দেবে না। জোরে সুবহানাল্লাহ। 3 নম্বরে যে কবরের আযাবের কথা বললাম, সঠিকভাবে বোঝানোর সময় নাই। এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। কবরে কোনো আযাব হবে না যদি নামাজ পড়তে পারেন। আজ থেকে ওয়াদা করে নেন, নামাজ পড়বেন না, পড়বেন না। আমরা সকলে আল্লাহ তাআলা নামাজি বানিয়ে দিক। জোরে বলেন আমিন। কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে আল্লাহর কবরের ভিতরে আমাদেরকে জান্নাতি বিছানা বিছায় আমাদের ঘুম পড়িয়ে রাখবে। কিয়ামতের দিন আমরা যখন উঠব, ফুলসিরাত যখন পার হব, ওই ফুলসিরাত আল্লাহ রাব্বুল আলামিন নামাজীর জন্য বিদ্যুৎ গতিতে পার করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নামাজীদেরকে 4র্থ পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, যে বাম হাতটা ঢুকিয়ে পিছন থেকে বের করে দিবে যারা নামাজ আদায় করে না আমল নামাটা। আর আপনার আমাকে সম্মানে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতটা বলবে, বান্দা ডান হাতটা বের করো। আর ডান হাতটা বের করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ হাতে তার আমাদের আমল নামাটা দিয়ে বলবে, বান্দা আজকে তোমার টেনশন করার কিছু নাই, টেনশন করার কিছু নাই। আজকে তোমার আমল নামাটা ভালো, তুমি ডান হাতে পেয়ে গেছো। আর কোনো হিসাব হবে না, হিসাব হবে না। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজীকে জান্নাতের ভিতরে দাখিল করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে নামাজ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? শরীর আজকে হয়তো আপনি আমি নামাজ পড়তেছি না, শরীরে জোর আছে, ক্ষমতা আছে, কিন্তু এমন হতে পারে এক্ষুনি আমরা যদি প্যারালাইসিস হয়ে যায়, আর নামাজ পড়ার শক্তি থাকবে? আর থাকবে না। এখান থেকে বহুত আমি বাদ দিলাম, যদি প্যারালাইসিস হয়ে যায়, আপনার আমার 2টো পা যদি পড়ে যায়, আপনি আমি আর কিন্তু নামাজ পড়তে পারবো না, আর একটু দাঁড়াতে পারবো না, একটু রুকু করতে পারবো না। আপনার আমার একটা হাত যদি প্যারালাইসিস হয়ে যায়, আপনি আমি ওই হাত আর উজু বানাতে পারবো না, ওই হাত দিয়ে আর সিজদা দিতে পারবো না। এমনও তো হতে পারে, পারে না? পারে না? আল্লাহ তাআলা সব কিছু করে দিতে পারে। এই জন্য প্রত্যেক শরীরের জাকাত রয়েছে, আর এই শরীরের জাকাত হচ্ছে নামাজ। এই শরীরকে আপনি কোন পথে ব্যয় করবেন সেটাও আল্লাহ তাআলা বলেছেন। তুমি নামাজ আদায় করো বান্দা, তোমার শরীরের জাকাত আদায় হয়ে যাবে। যেমন সম্পদের জাকাত টাকা, আর আমাদের শরীরের জাকাত হচ্ছে নামাজ, রোজা। এইগুলো যদি আদায় করে আমাদের শরীরের জাকাত হয়ে যাবে, তাই কিয়ামতের ময়দানে এই হাত সাক্ষী দিবে এই ব্যক্তি নামাজ আদায় করতো না, উজু করতো না। পা সাক্ষী দিবে এই ব্যক্তি উজু করতো না, নামাজ আদায় করতো না। মুখ সাক্ষী দেবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন আমাদের জন্য সাক্ষী দিবে। সে কথাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এই জন্য আসুন আমরা সকলে নামাজি হয়ে যাই, আমরা সকলে দিনদার হয়ে যাই। আমরা দেখতেছি আমাদের আশেপাশে কত মানুষ মরে যাচ্ছে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বাপ মা সকলে আমাদের ছেড়ে চলে যাচ্ছে গহীন অন্ধকার কবরে, কিন্তু এরপরেও আমাদের হুঁশ হচ্ছে না। আমরা এখনো বুঝতে পারতেছি না যে আমাদের সময়ও সামনে হয়তো চলে এসেছে, আমরাও হয়তো আর বেশি দিন সময় পাবো না। এই জন্য যতটুক সময় আমরা পাই, যতটুক আল্লাহ তাআলা হায়াত আমাদের রেখেছেন, আল্লাহর কাছে পিছনের নামাজগুলোর জন্য তওবা করি, কাজা পড়ি, এবং আমরা সামনে যে আমাদের হায়াতটা রয়েছে, আমরা এই হায়াতটা নামাজের ভিতর থেকে কাটাই। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক। সকলে বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।